বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব ফ্রাই ভেজ মোমোস। তো মোমোসটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পলভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আর দেখেন, মোমোসটা আপনি যেইভাবে তৈরি করব সেইভাবে তৈরি করলে কিন্তু মোমোসটা ফেটেও যাবে না তেলে ভাজলে। আর এইভাবে কিন্তু বানিয়ে আপনারা স্টিমেও দিতে পারেন। তো চলেন কিভাবে মোমোসটা আমি তৈরি করেছি সেইটা এখন আপনাদের সাথে শেয়ার করব। মোমোস তৈরি করার জন্য দেখেন, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে 2 কাপ ময়দা আছে। আর এখানে মোমোসটা আমি তৈরি করব খুব সিম্পলভাবে, আপনারা তৈরি করে নিতে পারবেন, ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো মোমোটা তৈরি করার জন্য দেখেন, এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম দেখেন নুন। এখন আমি ময়দাটা মেখে নেব। দেখেন এখানে জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। আর একদম নরম করে কিন্তু ময়দা মাখতে যাবেন না, তাহলে কিন্তু মোমোটা আপনারা বানাতে পারবেন না ভালো করে। অল্প অল্প জল দিয়েই মাখতে হবে। দেখেন ময়দা আমার মাখা হয়ে গেছে আর খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখেন ঠিক এই রকম মাখতে হবে। এখন এর উপরে একটুখানি তেল দিয়ে রাখবো আমি। দেখেন কিছুটা আমি তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে একটু মেখে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে ময়দাটা সেট হয়ে যায়। ততক্ষণে আমি সবজিটা রেডি করে নেব। এখানে দেখেন আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন বাঁধাকপিটাকে আমি গ্রেট করে নেব। প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নেব। আর বাঁধাকপিটা দেখেন কতটা টাইট। দেখেন বাঁধাকপি আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এগুলো আমি সরিয়ে রেখে দেব। এখন আমি দেখেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু মিক্সিটা অনেকটা পেস্ট হয়ে যায়। বেশি পেস্ট হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখেন ঠিক এই রকম। দেখো বাঁধাকপি আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এইগুলোকে এইভাবে চিপে চিপে জলটা ফেলে দিয়ে নিয়ে নেব। অন্য একটা প্লেটে চিপে নিচ্ছি। আর কতটা দেখেন জল বেরিয়ে গেছে। এইভাবে চিপে চিপে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পরিষ্কার কাপড়ও চিপে এইভাবে নিতে পারেন। কাপড়ে চিপে নিলে ভালো হবে, এক ফোঁটাও জল থাকবে না। দেখেন একটা বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই জলটা রেখে দিয়ে আটা মেখে নিতে পারেন পরে, বা তরকারিতেও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখেন সব আমি চিপে নিয়েছি। আর এখন এগুলোকে আমি মশলা তৈরি করে নেব। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। খুব সামান্যই দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, দিয়ে দিলাম দেখেন কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যদি ঝালটা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার একটু ভেজে নেব হালকা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি আমি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো এরকম হালকা ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে, লোতে রাখলে কিন্তু জল বেরিয়ে যাবে মশলা থেকে। দেখেন মশলাগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম দেখেন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আরেকটু নেড়ে দিলাম। এখন আমি গ্রেট করা বাঁধাকপিটা দিয়ে দেব। দেখেন গ্রেট করা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম দেখেন সয়া সস। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটুখানি লেবুর রস দিতে পারেন। দেখেন ভালো করে কিন্তু মশলার সাথে আমি মিশিয়ে নিলাম। টেস্ট হিসাবে দেখেন আমি নুন দিয়ে দিলাম।
আর নুন কিন্তু প্রথমে দিতে যাবেন না, প্রথমে নুন দিয়ে দিলে কিন্তু সবজি থেকে জল বেরিয়ে যাবে। তো দেখেন আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন প্লেটে এখন নামিয়ে নিলাম আমি। আর এখন ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না করে কিন্তু স্টাফিং করবেন না, তাহলে ভালো হবে না। এখন আমি ময়দাটা দেখে নেব। দেখেন ময়দা কতটা সফট হয়ে গেছে। এখান থেকে এখন ছোট লেচি কেটে নেব। যে সাইজের তৈরি করবেন সেই সাইজেরই কেটে নেবেন লেচি। দেখেন আমি এই সাইজের তৈরি করব বলে এই সাইজেরই কেটে নিচ্ছি। এখন ছোট ছোট পুরির মতো বানিয়ে নেব। মাঝখানটা একটু মোটা রাখতে পারেন, আর সাইডগুলো কিন্তু পাতলা তৈরি করতে হবে। দেখেন কতটা পাতলা তৈরি করেছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম পাতলা করে বেলে নিতে হবে। আমি কয়েকটা বেলে নেব এইভাবে। দেখেন আরো একটা বানিয়ে নিয়েছি। দেখেন কয়েকটা পুরির মতো আমি বানিয়ে নিয়েছি। আর স্টাফিংটাও দেখেন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলো বানিয়ে নেব। দেখেন একটা পুরির মতো নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখেন স্টাফিং দিয়ে দিলাম কিছুটা। একদিক থেকে কিন্তু ভাঁজ করতে হবে, এইরকম ভাঁজ করে এইভাবে চিপে দিতে হবে। দেখেন এইভাবে কিন্তু চিপে দিতে হবে, তবে ডিজাইনটা তৈরি হবে। আমি কিন্তু খুব সিম্পল ভাবে ডিজাইনটা তৈরি করছি, আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। দেখেন এইভাবে। আর যে এক্সট্রা যেটা আছে সেইটাকে আমি এই ডিজাইনে বানিয়ে দিচ্ছি। দেখেন দেখতে পাচ্ছেন একটা ডিজাইন খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। দেখেন আরো একটা আমি বানিয়ে নিচ্ছি। দেখেন এইভাবে। আমরা যেরকম শাড়িতে কুচি করি ঠিক সেই রকম করে করতে হবে। দেখেন আর এক্সট্রা যেটা আছে সেটাকে আমি এইভাবে ভাঁজ করে দিলাম। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। দেখেন কয়েকটা মোমো আমি বানিয়ে নিয়েছি, আর এগুলো আমি এখন ভেজে নেব। যেহেতু আমি ভাজা মোমো করব সেই জন্য আমি এখন ভেজে নেব এগুলো। আর আপনারা চাইলে এগুলো স্টিম দিয়েও নিতে পারেন। কড়াইতে দেখেন আমি তেল চাপিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এখন আমি মোমোসগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু স্টিম দিয়ে নিতে পারেন। দেখেন ভাজার পরে ডিজাইনগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব মোমোসগুলো। দেখেন মোমোসগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আর খুলেও কিন্তু যাচ্ছে না মোমোস। এখন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু লাল করতে পারেন, কিন্তু আমি আর লাল করব না। প্লেটে নিয়ে নিলাম। দেখেন তৈরি হয়ে গেছে ফ্রাই মোমোস। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর সিম্পলভাবে কিন্তু মোমোসটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ।